বামুটিয়া দুর্গাবাড়ি টি স্টেট ওয়ার্কার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের শ্রমিকরা নিয়মিত মজুরি পাচ্ছে না বলে অভিযোগ আনা হয়েছিল সিপিআইএম দলের শ্রমিক সংগঠনের তরফে। পাশাপাশি বিভিন্ন অভিযোগ এনে প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা শঙ্কর প্রসাদ দত্ত বৃহস্পতিবার শ্রম দপ্তরে এক ডেপুটেশন প্রদান করে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল আনোয়ারিকে 10টা নাগাদ বাগানের শ্রমিকদের সাথে মত বিনিময়ে মিলিত হয়েছেন বামুটিয়ার বিজেপির মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস এবং অন্যান্যরা। এদিনে এই মত বিনিময় সভাতে সরকারের তরফ থেকে বাগান শ্রমিকদের জন্য যে সমস্ত উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন তিনি। এদিন বাগানের এক শ্রমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শঙ্কর প্রসাদ দত্ত যে অভিযোগ এনেছেন শ্রমিকরা মজুরি পাচ্ছেন না এবং বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেটি ভুল এবং তারা সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে মজুরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান সহ বিভিন্ন পরিষেবা পাচ্ছেন বলে জানিয়েছেন সাংবাদিকদের। আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমার অনেক কিছু সুবিধা করছে তারা। সুবিধা বলতে আমি 11 দিন আমি আসলাম কি আপনার অসুখ আসছিল পরে আমার সুবিধা করছে, চালে ডাইলে লবণে তেলে সব কিছু দেখাশোনা সব করছে আমার। এখানে জগদীশ ঘর আছে, বংশী কাকি আছে, সুভাষ ঘর আছে, কার্তিক ঘর আছে, তারা সবসময় যাইতো আইতো দেখাশোনা সব কিছু করতো আমার। যে বাগানের যে মজুরি হাজিরা যেটা পাওনার কথা যেটা অভিযোগ করছে আপনারা এটা পাইছেন? হ্যাঁ পাইছি। কিভাবে পাইছেন হাজিরাটা? হাজিরাটা মানে এই যে গত সপ্তাহ আগে এটা ক্যাশ টাকাটা। এটা কি ব্যাংকে পাইছেন? ব্যাংকে পাইছি, হ্যাঁ ব্যাংকে পাইছি টাকাটা। আর আপনার এই স্বামী যখন অসুস্থ ছিল তার চিকিৎসা বাবদ সহযোগিতা পেয়েছেন বাগান থেকে? পেয়েছি, সেইটাও পেয়েছি। তারপরে আমার যে সাপ কামড় দিয়েছিল, সাপ কামড়ার সঙ্গে সঙ্গে আমার ভাগিনা ওই সুপার ঘর তাহলে লগে লগে সঙ্গে সঙ্গে জিবি নিয়ে গেছে আমার। জিবি নিয়ে দেখাশোনা যত মানে খরচ পাতি সব টাইনে দিছে। 15,000 টাকা লাগবো, ডাক্তার কইছে ইঞ্জেকশনের দাম 15,000 টাকা। তো আমার কাছে টাকা টুকা নাই, ডাইরেক্ট ভাগিনারে ফোন করছে পরে ভাগিনার লগে লগে টাকা দিয়ে পাঠাচ্ছে বড় ছেলের হাতে। ওটা আমরা দিয়ে এবার তোমার মার ইমার্জেন্সি লাগবো 15,000 টাকাটা। তোর সঙ্গে 2 জন মহিলা দিচ্ছিল বাগান থেকে, তাই আমার সঙ্গে রয়েছে, হাজিরা দিচ্ছে তারা, আরও খাওয়ান করতে সব দিছে। তারপরে আবার যে সময় ঘরে আসি 15 দিনের পরে আমার 3 মাস হাজিরাও দিছে। ঘরে বইয়ে আমি হাজিরা পাইছি, ভাত ডাল সব কাগজ সব পাইছি। এই চা বাগানের অপর আরেক শ্রমিক সাংবাদিকদের জানিয়েছেন তিনি বাগানে দীর্ঘদিন যাবৎ কর্মরত রয়েছেন। বিভিন্ন সুযোগ সুবিধা বাগান থেকে সঠিকভাবে পাওয়ার পাশাপাশি উনার ছেলে পড়ালেখা শেষ করার পর এই বাগানে একজন কর্মচারী হিসেবে নিয়োগ পেয়েছেন। বাগান কর্তৃপক্ষের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। 2018 পরে এই দুর্গাবাড়ি চা বাগানে আমি বঞ্চিত আসলাম, আইসি বিজেপি সরকার আমার আনছে। প্রথমে আমার বড় ছেলের চাকরি দিছে, গভর্নমেন্ট চাকরি, সরকারের সেন্ট্রালের হেলথের জন্য। আর ছোট ছেলে আজকে অফিস স্টাফের মতনই আছে। আমরা ভালোই আছি। আসিফ ম্যানেজারের কথা কইছি যে আমার একদম পুরা ভুল, আর তাই না খুব সুন্দর বাগান চালাইতে আছে। ওই তো আবার গ্যাসের ব্যবস্থা করছে। অন্যদিকে বামুটিয়ার মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ব্যাংকে সার্ভারজনিত সমস্যার কারণে শ্রমিকদের মজুরি প্রদানে একদিন বিলম্ব হয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করেই একটা শ্রেণী বাগানের বিরুদ্ধে চক্রান্ত করছে। পাশাপাশি এই সমস্যা ইতিমধ্যে সমাধান হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি। এদিন শ্রমিকদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যারা প্ররোচককারী উনারা বাগানে এলে উনাদের বেঁধে রাখার জন্য স্পষ্ট বার্তা দিয়েছেন মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস। এখানে একটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচলিত হয়েছে যে এখানে শ্রমিকরা বেতন পায় না, তারা বিভিন্ন রকমের দুর্ভোগে আছে। তো এই বিষয়টা নিয়ে আমরা শ্রমিকদের যেন লাভবান হয়, এটা ক্যাশলেস ট্রানজ্যাকশনের মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট যে 176 টাকা মজুরি সেটা ডাইরেক্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে কেউ কেউ বিভিন্ন নেতৃত্ব, যেমন আমি নাম করেই বলছি, শঙ্কর প্রসাদ দত্ত গতকালকেও এটা নিয়ে করেছেন, ডেপুটেশন দিয়েছেন যে শ্রমিকদের বেতন পাচ্ছে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ওনাদের ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয়েছে, হয়তো বা সার্ভারগত সমস্যার কারণে বা একদিন রবিবার থাকার কারণে, শনিবার থাকার কারণে 2 দিন দেরি হয়েছে, সেটাকে তারা হাইলাইট করে তুলে ধরেছে। এখানে উনি আরও বিভিন্ন বিষয় তুলে ধরেছেন যে এখানে বাইরে থেকে নতুন লোক এখানে নিয়োগ করা হয়েছে। আমি আপনাদের কাছে বলছি যে পুরনো শ্রমিক ছিল এখানে 18 জন, তারপর বর্তমান সরকার আসার পরে পরিতোষ দেব, সুভাষ বর, অজিত মুন্ডা, জিতেন মুন্ডা, অজিত কল, কার্তিক বর, অজিত তাঁতি, তারা প্রত্যেকে বাগানের শ্রমিক। বাগান থেকে তাদেরকে নিয়োগ করা হয়েছে। কিন্তু বিগত সময় হিতাংশু দেব, বাড়ি জলিলপুর, বাবুল মজুমদার, রাঙ্গুটিয়া, পানু মজুমদার, যারা আমরা শ্রমিক চা বাগানের শ্রমিক জানতাম বাম আমলে, ওনার ভাতিজা দুলাল ভৌমিক দুর্গাবাড়ি বাজারে। তাহলে বিগত সরকার এখানে বাইরে থেকে শ্রমিক নিয়োগ করেছে,
কিন্তু উনি কালকে ভুল তথ্য দিয়েছেন। আমি মনে করব যে শঙ্কর প্রসাদ বাবু এগুলো জানেন না, ভালো করে জেনে প্রকৃত তথ্য জেনে তারপরে বলা উচিত। এবং তারপরে দেখুন বাগানে বিগত 35 বছরের সরকারে 76 টাকা থেকে 105 টাকা, মানে আমাদের এখানে 29 টাকা বৃদ্ধি হয়েছে 35 বছরের শাসনকালে। বর্তমানে 105 টাকা থেকে 176 টাকা, 7 বছরের সরকার রানিং কালে 71 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুন্দরভাবে বাগানের যেন শ্রীবৃদ্ধি হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং প্ররোচনায় কোনো রকমের পা দিবেন না। আর যারা প্ররোচককারী আপনাদের এই ডেভেলপমেন্ট কাজের মধ্যে, আপনাদের সুন্দর জীবনশৈলীর মধ্যে বাধা দান করে, প্রয়োজনে তারা এলে তারারে বাইন্দা লাইবেন। যারা আপনাদের জীবনশৈলীটা নষ্ট করে বাইন্দা রেখে দিবেন বাগানের মধ্যে। কেউ যদি আপনাদের এই জিনিসগুলো নষ্ট করতে ব্যাঘাত করতে